সাদি মালা দেয় কুটি, রঙিল জামা রঙিল সাদি মালা দেয় কুটি, শাড়িরে না দেখলে দুর্বল হায়া যায় অস্থির। রঙিল জামা রঙিল সাদি, রঙিল জামা রঙিল সাদি মালা দেয় কুটি। কথা বুঝতেছেন না? কাঁচা বাদাম খাইলে পারে, কাঁচা বাদাম খাইলে পারে যৌবন হবে ভালো। কে কিনিবে কাঁচা বাদাম কিনে নাও ঘরে। কাঁচা বাদাম খাইলে চোখের জ্যোতি হইল কের ভালো হইবে। কাঁচা বাদাম খাইলে শরীরের তক্তা বাদাম উজ্জ্বল হইবে। কাঁচা বাদাম কিনে এখন নেয় গড়ে, হাতের ছুরি বন্ধ করে বাদাম নেয় কিনে। কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে, হায় হায় কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে। বলি বাড়ি বুনেকে গলার হাঁস মারা কি কাঁচা বাদাম কি দিবে। কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে, কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে। আল্লাহর নাম বলিয়া ওরা বাদাম কিনেছে, ইউটিউবে এই কথা নিয়ে বাদাম জ্বর হইতেছে। এই দেখিয়া যুবকেরা পাগল হইয়াছে, হাতের ছুরি রাইখা ওরা কাঁচা বাদাম কিনেছে। কথা বল না কে একের কথা আবার চিল্লে বসে বারবার ফুকু তুমি খেলে গেছো দান, এবার ধরা পইরা গেছা ওরে সোনার সান, ওরে সোনার সান। জামা টাঙে ধরছে, জামা ছিঁড়ে গেছে, ইসুর নবী বাইরে বের হয়ে গেছে। আজিজ মিশর ওই ঘরে দরজার কাছে দাঁড়া আছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় যখন বাইরে বের হয়েছে, আজিজ মিশর লক্ষ্য করে দেখে পিছন থেকে জুলেখা দাওয়া ধরছে ইউসুফ নবী। এই সময় আজিজ মিশর বলতেছে তোমার এই অবস্থা কেন? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবে এমন সময় জুলেখা ডেকে ডেকে বলতেছে পানের স্বামী আমার, আপনার এই কিনা গোলামটা আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। কি সতী মানুষ দেখতেছেন না? মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশর জ্ঞানী মানুষ লক্ষ্য করে দেখে আপনার ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া, আর ছেঁড়া জামাটা জুলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। আজিজ মিশর বলতেছে আস্তাগফিরুল্লাহ জাম্বি কি, ও মহিলা পুরো কথাটাই তুমি মিথ্যা কথা বলছো। সিল্লাফান সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে না? আমার ভাইয়ের আমার এই জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ছে। আমাদের দেশের যুবকেরা মেয়েদের বাদাম প্রেমে পড়ে। তাহলে আমি আপনার পার্কে গেলাম, একটু পার্ক দেখে আসি। আমি টুপি বাদাম খুলিয়া পার্কের ভিতরে ঢুকলাম, দেখি একটা যুবক ছেলে যুবক মেয়ের এরকম করে হাত ধরছে। কথা বলছে না? কথা বলছে না? আমার যুবক ছেলেটা মেয়েটার বকুল তলায় হাত দিছে। কি আমরা বুঝি না? আমি বাদাম দেখতে দেখতে যাচ্ছি, আমি চিন্তা করলাম আল্লাহ ঢুকলাম কোন জায়গা। আমাকে একজন ডাকে বলতেছে এই ভাই আপনার কি জোড়া নাই? আমি বললাম না আমাদের জোড়া নাই, আমাদের জোড়া আছে বাড়ির। আর তোমাদের জোড়া হলো পার্কে। কথা কয় না? কথা কয়। আমি লক্ষ্য করে দেখলাম, আর একটু দূর আগে গেলাম, আগে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা শীত হয়ে শুয়ে আছে উপর বলে মুখ দিয়া, আর একটা ছেলে বাদাম কিনছে, বাদাম কিনিয়ে হাত দিয়ে বাদাম টিপতেছে। মুরগি শুয়ে আছে উড়ুর উপরে। কথা বলতো না? কথা বলে। মুরগি যদি
যুবতী হয়, মোরগ যদি একটা হয়, যেই বাড়ি মোরগ আছে 5-6টা মুরগি মোরগের পিস পিস করে। তাহলে ওই যে মুরগি আপনার মোরগ বসে আছে উরুপাইতে দিয়ে, মুরগি মাথা দিয়ে উপর পাল্লে আছে, মোরগ আপনার বাদাম সিলাইয়া মুহের মধ্যে দিচ্ছে, আর মুরগি টুক টুক করে খাচ্ছে। কথা বুঝতেছেন না? রঙের শাড়ি মালা দেয় কুটি, রঙের জামা রঙের শাড়ি মালা দেয় কুটি, শাড়িরে না দেখলে দুর্বল হায়া যায় অস্থির। রঙের জামা রঙের শাড়ি, রঙের জামা রঙের শাড়ি মালা দেয় কুটি। কথা বুঝতেছেন না? কাঁচা বাদাম খাইলে পারে, কাঁচা বাদাম খাইলে পারে যৌবন হবে ভালো। কে কিনিবে কাঁচা বাদাম কিনে নাম করে, কাঁচা বাদাম খাইলে চোখের জ্যোতি হইল কের ভালো হইবে, কাঁচা বাদাম খাইলে শরীরের তক্তা বাজার উজ্জ্বল হইবে। কাঁচা বাদাম কিনে এখন নেয় গড়ে, হাতের ছুরি বন্ধ করে বাদাম নেয় কিনে। কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে, হায় হায় কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে। বলি বাড়ি বুনেকে গলার হাসু মারা কি কাঁচা বাদাম কি দিবে, কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে, কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে। আল্লাহর নাম বলিয়া ওরা বাদাম কিনেছে, ইউটিউবে এই কথা নিয়ে বাদাম সব হইতেছে। এই দেখিয়া যুবকেরা পাগল হইয়াছে, হাতের ছুরি রাইখা ওরা কাঁচা বাদাম কিনেছে। কথা কর না কে একের কথা আবার চিল্লে বসে সারাসারি মারামারি করো, খালি মারামারি করো, খালি মারামারি করো। খুব খারাপ লাগতেছে নাকি? আসলে কষ্ট দেওয়ার জন্য আসি আমার ভাইয়ের। আমার হ্যাঁ কথা বুঝতেছি না, আমি ওয়াজ করতেছি না। আমার ভাইয়ের আমার এবার এই জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে বরের মধ্যে বাঁধা আটকাইছে, কথা বুঝতেছেন না? জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে। এটা কি কোরআনের কথা না আমার কথা? জোরে কোন কার কথা? তেনা কোন কি কি করে বলেন আপনি? আমি তো কোরআনের কথাই বলতেছি, এ সব কোরআনের কথা, এটা গল্প না। সুবহানাল্লাহ, জোরে কোন জিনিসটা মনে লাগবে। এই যে কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, মিশরের মহিলারা জুলেখাকে আপনার গাড়ি দিয়েছে। জুলেখা একটা যুবক ছেলের প্রেমে তুমি পড়ে গেছো, ওর মধ্যে তোমার কি আছে? তোমার তো স্বামী আছে, স্বামী তুই কেন ওই যুবকের পিছনে লাগছো? বলে তোমরা আমাকে অপমান করছো, তাহলে তোমাদের দাবাত দিব। কিতাবের মধ্যে লিখতেছে 70 জন মহিলাকে বাদাম দাবাত করছে। একটা আপনার প্লেট দিছে, প্লেটের উপরে একটা করে বাদাম আপেল দিছে, একটা করে চাকু দিছে, রেশমির পোশাক পরাইয়া ইসুফ নবীকে বাদাম সামনে বসা রাখছে। আর বলতেছে ও মিশরের নারীরা, একটা করে আপেল তোমরা হাতে নেও, আর একটা করে চাকু হাতে নেও, আপেল কাটতে থাকো। মিশরের মহিলারা ইসুফ নবী চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে হাতের কানগুলো কেটে ফেলছে, ওরা বাদাম টের পায় না। এবার ডাকতে বলে কি ব্যাপার, হাত লালকে এই তো কাটা, তোমার হাত দিয়ে
দেখি তোমার হাতও তো কাটা, তোমার হাত দেখি তোমার হাতও তো কাটা, এখন কে তোমাদের দিছে এরকম বাধা? কথা বুঝতেছেন না? বলে আমরা ইসুফ নবীর রূপের দিকে তাকাইয়ে থাকতে থাকতে আপেল কাটতে কাটতে আমাদের আঙুল কেটে গেছে, আমরা টের পাই না। এবার আমাদের সব ঈশ্বরের নারীরা মুহূর্তের জন্য ইসুফ আলাইহিস সালাম তোমাদের কাছে বসে আর হাত কাটলে আপনার আপেল কাটতে কাটতে আঙুল কেটে ফেলছো, তোমরা টের পাও নাই যে ইসুফ নবী রাত দিন 24 ঘন্টা আমার চোখের সামনে দেব রে, আমি জুলেখা কেমন করে সহ্য করি? আমার ভাইয়ের আমার ইসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন যদি এই অবস্থা যদি বাইরে থাকি আমার ঈমান আমি ধরে রাখতে পারবো না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। ইসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ঈমান ধরে রাখতে পারলাম না, আল্লাহ ঈমান আমার ধ্বংস হতে পারে, তুমি আমাকে জেলের মধ্যে দাও। ওই মহিলার কারণে জেলের মধ্যে চলে গেল। এবার আপনার ওই জুলেখাকে বলতেছে, জুলেখা ইসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গেছে, কেউ তার জন্য বেল ধরবে না, জামিন নিবে না, কারণ তার মার খবর নাই, বাবার খবর নাই, ভাইয়ের খবর নাই, কত কাল যুগ যুগ ধরে জেলের মধ্যে থাকবে, আর তোমার মনের আশা পুরো হবে না। জুলেখা বলতেছে, আমি যদি ইসুফ নবীরে যদি না পাই আমি এই সংসার করব না। ইসুফ রইল জেলের মধ্যে, জুলেখা চললো বাদাম জঙ্গলার ভিতরে। এইভাবে একদিন নয় 2 দিন নয়, দীর্ঘদিন যখন কেটে গেলেন, আল্লাহ ইসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানালেন আমার আল্লাহ। সিল্লাকান সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, বলার আমার সময় নাই। ইসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে 6 বছর এই দেশে গজব হবে, আপনার ফসল হবে না, অভাব অনটন পড়ে যাবে। কথা বুঝতেছেন না? আমাদের দেশে বাদাম সরকার যদি, আপনার সরকার যদি পরিবর্তন হয়, প্রত্যেক বছর মানুষের বাদাম ইজ্জত কমে, আপনার খাদ্যর মান বাদাম বাইরে যায়, মানুষের মান কমে, আর খাদ্যর মান মানুষের মান কমে যায়, খাদ্যর মান বাদাম বাড়িয়ে যায়। কারণ হলো যে সরকার আছে সেই সরকার আইসে খালি তেলের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, চাউলের দাম বাড়ায়। আমি যখন সত্য ছিলাম, আমি কিন্তু পাকিস্তান পিরিয়ডের মানুষ। কথা বুঝতেছেন না? তখন আমি সত্য 6 আনা কেজি হলো চাউল। কথা বুঝতেছেন না? পাকিস্তানের সাথে দ্বন্দ্ব লাগলো, আপনার 6 আনা কেজি চাউল, এরপরে 10 আনা কেজি চাউল, 6 আনা কেজি হলো বাদাম, আপনার কাগজের দিস্তা, এটা নিয়ে দ্বন্দ্ব লাগলো। দ্বন্দ্ব হইতে হইতে বাংলাদেশ যখন স্বাধীন হইল, চাইল হলো 7 টাকা কেজি। কথা বলতো না? কথা বলতো না? তাহলে স্বাধীনের পরে যে চাউলের জন্য আমরা দ্বন্দ্ব করলাম 10 আনা কেজি চাউল, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়ে গেল 7 টাকা কেজি চাউল, তাহলে চাউলের দাম কমলো না বাড়লো? এখন ওই সরকার যখন চলে গেল, আর এক সরকার আসলো, চাউলের দাম কম না বেশি? আবার ওই সরকার চলে গেল, আর এক সরকার আসলো, চাউলের দাম কম না বেশি? আবার এখন যে সরকার আসছে, এই সরকার আসিয়া পানির দাম বৃদ্ধি করছে। কথা বুঝতেছেন না? ওয়াটার পানির দাম বৃদ্ধি করছে, তেলের দাম বৃদ্ধি করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে, পেট্রোলের দাম বৃদ্ধি করছে, চাউল হলো 60 টাকা কেজি। কথা বলে কথা বলে। আবার যদি বলে এই সরকার বাদ দিয়ে আর এক সরকার আসলে আমাদের 10 টাকা কেজি চাউল খাওয়াবে, তাই কি খাওয়াইবে? ভূকম্প করবে। এই সরকার যদি 60 টাকা কেজি খাওয়ায়, আর এক সরকার আসলে ও খাওয়াবে 70 টাকা কেজি। তাহলে আমাদের খাদ্যর দাম বাড়তেছে, মানুষের ইজ্জত কমতেছে। কথা বলে না? কথা বলে। কথা যদি না বলতে বুঝবে কেমন করে? না, কথা বলে ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা করা লাগবে না। কথাকে আমি অবাস্তব বলতেছি। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতির ইজ্জত কমতেছে। আচ্ছা, মানুষের আল্লাহ আমাদের জন্য খাদ্য বানাচ্ছে না খাদ্যই আমাদের জন্য বানাচ্ছে? আমাদের জন্যই খাদ্য বানাচ্ছে। তাহলে আল্লাহ তেল বানাচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য তেল বানাচ্ছে, আমাদের জন্য পেট্রোল বানাচ্ছে, আমাদের জন্য খাবার দিচ্ছে, আমাদের জন্য
গাড়ি দিছে, আমাদের জন্য বিদ্যুৎ দিছে, তাহলে আমাদের কারণে আজকে আমাদের দাম কমতেছে, খাদ্যের দাম বাড়তেছে, পেট্রোলের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়তেছে, আমাদের দাম কমতেছে। বুঝে না, বুঝে না। কথা কেউ আমার সব করতেছে নাকি? ঠিক কথা। এখন তো কবে ঠিক কথাই। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি যদি আর ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না বুঝছি আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাবে কেমন শিখে দেয়। সরকার আমি আমার ভাইয়ের আমার এবার ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদল প্রেসিডেন্ট হইলেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে দিলেন, বন্ধুরে আপনার 6 বছর, মনে করেন 6 বছর দেশে অবনতন হবে, খেতে ফসল হবে না, আর 6 বছর বাম্পার ফলন হবে। যেই খেতে 10 মণ কম হয়েছে ওই খেতে হবে বাদাম 20 মণ গম, যেই খেতে 15 মণ কম হয়েছে ওই খেতে হবে বাদাম 20 মণ গম। আপনার ডাবল ডাবল ফলন আল্লাহ দিবে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যগুলি বাদাই করে রাখছে, বাদাই করে রাখবার পরে 6 বছর একটানা অভাব অনাটন বাদাম পড়ে গেছে। 6 বছর পর অভাব অনাটন যখন বাদাম চলে গেল, আল্লাহ ডাক দে বলে, ইউসুফ রে তোমার এলাকার মানুষ অনেক কষ্ট করছে, প্রত্যেকটা মানুষকে একদিন তোমার রাজ খরচা, একদিন দাবার দিয়ে দিয়ে তোমার এলাকার দেশের সব মানুষকে খাবার গুনে খাও। আমার ভাইরা আমার সারা দেশে দান্ডারা পিটে দিল ইউসুফ আলাইহিস সালাম। আমার রাষ্ট্রের ধনী নাই, গরিব নাই, ফকির নাই, মিসকিন নাই, সব মানুষ এক অক্ত করে আমার বাড়ি বাদাম খেয়ে যাবে। খাইতে খাইতে বাজান লাস্টের দিনে যেদিন বৈঠক করছে, শেষ বৈঠকে মাত্র 70 জন লোক। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমার এলাকায় সব মানুষ কি খাবার খাইছে? বলে, হুজুর আপনার দেশের সব মানুষগুলি খাবার খায়া গেছে। একজন পুলিশ যায় বলে, হুজুর সব মানুষ খাইছে, জঙ্গলার মধ্যে একজন বুড়ি মহিলা বসে আছে, এই মহিলাটা খাবার খায় নাই। ইউসুফ নবী বলল, তাড়াতাড়ি ঘোড়া নাও, ওই জঙ্গলার ভিতরে যায় বুড়ো মহিলাটাকে আমার দরবারে হাজির করো, সেখানে খাবার কারণে তাকে খাবার খাওয়াও। এই পুলিশ বাহিনী, এই পুলিশটা আপনার ঘোড়া নিয়ে জঙ্গলার ভিতরে দেখা থাকে একজন মহিলা কি যেন বসে বসে বাদাম দান করতেছে। ডাকতে বলে, ও গো মহিলা, আমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত করছে, আপনি শুনতেন? বলে, হ্যাঁ শুনছি। এলাকার সব মানুষ খাবার খাইছে, শুনতেন? বলে, হ্যাঁ শুনছি। খুব সুন্দর খাবার খাইছে, আপনি কেন গেলেন না? কয় না আমি যাব না। কেন যাবে না? যতক্ষণ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট, আপনাদের ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট আমাকে নিতে না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি দাওয়াত খাইতে যাব না। এবার পুলিশকে কি করলে? এই পুলিশটা দৌড়া ইউসুফ নবীর কাছে চলে আসলেন। মহিলা পুলিশ না কিন্তু, কথা বুঝতেছেন না? আল্লাহ পুরুষের অর্ধঙ্গিনী বানাইছে মহিলাকে, এই মহিলা বাংলাদেশে নাট্য পুলিশ অফিসার হয়েছে, কথা বুঝতেছেন না? ঢাকা শহরের মধ্যে পুলিশ অফিসার, মহিলা পুলিশ কি করতেছে? রাত্রের বেলা বাদান পাহারা দিচ্ছে। একটা সেফা গলি, একটা চোর বাদান আস্তে আস্তে তালা খুলতেছে, মহিলা পুলিশ দেখিয়া ওই চোরের বাদান ধাওয়া করছে সেফা গলির মধ্যে, কথা বুঝতেছেন না? এবার পুলিশ ওই চোরটা চিন্তা করতেছে, রাতের বেলা আমাকে দরিয়ে ফালাইছে, আর মহিলা মানুষ আমাকে ধরবে, আমার তো ইজ্জত চলে যাবে। এবং মারা ওবে মারা ঘুরে উঠে রাইফেল সহকারে জরা ধরছে, কথা বুঝতেছেন না? যেই পুলিশটা পিছনে বসছে বলতেছে, বুবুরে এই চাকরির কপালে ছাই, চল এখন বাড়ি মিলে যাই। যাকে চোর ধরা ধরে রাখছে বলে, আমি চোর আগেই ছাইয়া দিছি, এখন চোরই আমার ছাড়তেছে না ভাই। লা ইলাহা লা ইলাহা
এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কালে আমার রওশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা আমার ভাইয়ের আমার, দেখেন দেশের কি অবস্থা। হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে যদি পুরুষ নেতৃত্ব না হয়, মহিলা যদি নেত্রী হয়, মহিলা নেতৃত্বে যদি দেশ চলে, এই দেশে 7 রকমের গজবালি আসবে আল্লাহর আসমান থেকে। কথা বুঝতে চান না? এই মহিলারা থাকবে বাজান ঘরের ভিতরে। এই মহিলাদেরকে আল্লাহ বানাইছে, আপনার তৈরি করেছে বাজান পর্দার ভিতরে। আদম আলাইহিস সালামকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের বাইরে। আদম নবীকে তৈরি করবার পরে আল্লাহ আদম নবীকে যখন জান্নাতের মধ্যে দিলেন, আদম রে জান্নাতের ভিতরে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। আদম নবীর জান্নাতের মধ্যে বাদাম ভালো লাগতেছে না, আদম নবীর ভালো লাগে না। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সকল মাখলুকের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হইল না? আল্লাহ জানে আদমের ভিতরে কিসের যেন অভাব। আল্লাহ মনের খবর জানিয়ে আদম নবীর চোখের মধ্যে বাদাম তন্দা দিলেন, আর বাঁকা বামের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায় আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম নবীর ঘুম ভেঙে গেলেন। আদম নবী জেগে দেখে একজন মহিলা, সুন্দরী মহিলা, যে বিশ্ব সুন্দরী 4 জন মহিলার মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম হলো একজন। আদম নবী হাওয়াকে দেখিয়া আকাশের দিকে তাকায় একবার সুবহানাল্লাহ, আমার হাওয়ার দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। হাওয়ার দিকে যখন আদম আলাইহিস সালাম হাত বাড়াইছে, আল্লাহ ডাকতে বলে, এ আদম হাত বাড়াস না, এটা হলো অন্য নারী, হাত বাড়াস না, আগে হালাল করো। আল্লাহ আমি কি দিয়ে হালাল করব? আল্লাহ বললেন আমার নবীর নামে 11 বার দরুদ পড়ো, হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। আমাদের দেশের ছেলেরা মেয়েরা 2 টাকা দিয়ে কেনে ফুল, মোল্লা সারা বাদান করে কবুল। কথা কর না, আর বিয়ে করা লাগে না, ওরাই বাদান আপনার একা একাই বিয়ে করে। হে আকাশ, হে বাতাস, সাক্ষী থাকিস, তোমাকে সাক্ষী রাখিয়ে আমরা দুজন বিয়ে করলাম। বিয়ে করিয়ে 2 মাস পরে বউ থুইয়া, জামাই থুইয়া বউ চলিয়া যায়। আর ছেলে তখন বাদান আপনার গাঞ্জার কুলকে হাতে নিয়ে গাঞ্জা খায় পাগল হয়ে যায়, বিড়ির আগুন দিয়ে বাদান হাত ফেক দেয়। এরপরে বাদান কি করে? গাঞ্জা খায়, বেলের দিয়ে হাত ফাড়ে। কথা কয় না? আর রাস্তা দিয়ে যায়, আর কয় আমার কলি যাতে তীর লেগেছে, কলি যাতে তীর লেগেছে, হাজার হাজার খাসায় পোষা ময়না পাখি এখন যে নৌকার, খাসায় পোষা ময়না পাখি এখন যে নৌকার। আমি শুনে বললাম তোর কলি যায় যদি তীর লেগে থাকে হাজার হাজার, আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হবে। তোর নবী বললেন কুল্লু সাইয়াল সিকালাতুল কুলবিল জিকুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা তোমার পরিষ্কার হয়ে যাবে। চিল্লা বলুন মারহাবা। আজকে এই নারীরা পর্দার ভিতরে না পর্দার বাইরে? তাহলে আপনার নবীকে বাইরে তৈরি করলেন পর্দার আপনার বাইরে, আপনার জান্নাতের বাইরে। আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। তারপরে বাদান পুরুষের ভিতরে বামের হাত দিয়ে বাঁকা হাড় দিয়ে বাদান নারীকে তৈরি করেছে। তাহলে বোঝা গেল পর্দার মধ্যে তৈরি করছে, এই নারীরা পর্দায় থাকবে। এই নারীরা এখন বাদান স্টেজে বাদান উঠে আসছে, মহিলারা বাদান মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, এমপি হচ্ছে। এমপির কথায় বাদান ফেলে দিলাম, এমপির কথাই ধরলাম না। এখনো বাদান আপনার মহিলারা কি করছে? এই মহিলারা চেয়ারম্যান হইয়া আপনার কোরআনের মাহফিলে এসে বাদান বক্তৃতা দিচ্ছে। সব পুরুষ বলদ হয়ে বসে আছে, একটা কথা বলে না। আমার ভাইরা আমার জিনে
কলিজার ঘটনা বাদাম শুনছেন, একজন হিজড়া মহিলা যারা 3 নম্বরে, কথা বুঝতেছেন না, হিজড়া মহিলা 3 নম্বরে, যার দলের কোনো অস্তিত্ব নাই, দলই নাই, যারা হলো গৃহীত, কথা কয় না, কথা কয় নৌকা মার্কায় একটা প্রার্থীর সাথে বাদাম আপনার ইলেকশন করিয়ে বিপুল ভোটে জয়লাভ করছে একজন হিজড়া, একজন মহিলা, বাংলাদেশের প্রথম বাদান ইতিহাস করছে, বাংলাদেশের স্পিকার সর্বপ্রথম শিরিন শারমিন, আর বাংলাদেশের একজন চেয়ারম্যান আপনার হিজড়া মার্কা একজন মহিলা, বাংলাদেশের বাদান প্রথম চেয়ারম্যান। ওরা জান দেশে এখন গেছে কোথা, ওই হিজড়া মহিলা বাদাম 2টা 3টা মসজিদ বাদান বানাইছে, আর নৌকা মার্কাকে একেবারে বাদাম ডুবাইয়া ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালা গজব আসিবে দুনিয়া, চিল্লা কোন ঠিক কিনে আমার ভাইরা আমার, নৌকাকে পরাজিত করে, নৌকাকে হার মানাইয়া বাদে হিজড়া হয়েছে চেয়ারম্যান, কথা কয় না, নৌকাকে ভাই হার মানাইয়া, নৌকাকে ভাই হার মানাইয়া ওই হিজড়া হয়েছে চেয়ারম্যান। বাংলাদেশে প্রথম বাজার হিজড়া হচ্ছে চেয়ারম্যান, বাংলাদেশে প্রথম ইতিহাস করলো। এই ইতিহাসটা আপনার এই কিয়ামতের আগ পর্যন্ত লিপিবদ্ধ থাকবে, ওদের সংগঠনটা এখন বাদন শক্তিশালী হবে, কথা বুঝতেছেন না। এই হিজড়া মহিলাটা আপনার কালকে ভাষণ দিল, আমি দেখলাম, বলে এলাকার মানুষ আমাদের ঘৃণা করতো, এই যুবকটা ওই মহিলাটা বলতেছে মানুষেরা আমাকে ঘৃণা করতো, আর আমি যখন মানুষের পাশে যখন দাঁড়ালাম আর ইলেকশন যখন করলাম চিন্তা, তখন বলতেছে মানুষ এখন যখন আমাদের ভালোবাসে, আমরা ভালোবাসা দিব মানুষ। নবী বলেছে মানুষকে বেশি বেশি করে ভালোবাসবে, আল্লাহ বললেন মানুষকে বেশি বেশি করে ভালোবাসো, আল্লাহ বললেন মানুষের ভিতরে আমি আল্লাহ থাকি, চিল্লা কম সুবহানাল্লাহ। একজন মহিলার মানুষের ভালোবাসার প্রতিবেদন আপনার আপনার মহব্বত আসলো, জ্ঞান আসলো, আর আমাদের এখন পর্যন্ত জ্ঞান ফিরল না, চিল্লা কম ঠিক কিনা। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, সুজন আছে না, সুজন পলাইছে, ওই যে সুজন মাঝি রে, এতে কোন গাতে লাগাইবে প্রেমের লাউ, ও যে এই জনীতি ক্যামেরা থুইয়া গুইরে চলে যাও তুমি সুজন বন্ধু রে, ও যে প্রেমের দান্দায় আছে। এমনি বলবো না, কি যেন বলতেছিলেন, নূহ আলাইহিস সালাম, হ্যাঁ নূহ আলাইহিস সালাম কি করছে, কিস্তি তৈরি করছে, একটা নৌকো তৈরি করছে। আমার ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালাম বললেন আমার কিস্তিতে যারা চড়বে তারা বাঁচবে, আর যারা চড়বে না তারা মরবে। তাহলে এই নৌকার একটা বরকত আছে না নাই? আমার ভাইয়ের আমার, তাহলে নৌকার একটা বরকত আছে। নূহ আলাইহিস সালাম বলতেছে আমার নৌকা যারা চড়বে তারা বাঁচবে, নৌকা যারা চড়বে না তারা বাদাম মরিয়া যাবে। এই বলে নৌকা বানাইয়া কিস্তি বানাইয়া নৌকাটা বাদাম রাইখে দিছে, আর বলতেছে নূহ রে কবে বন্যা আসবে, কবে বর্ষা আসবে, এ নূহ কও তোমার আল্লাহ বর্ষা দিবে, তোমার আল্লাহ কও বর্ষা দিক, মরুভূমির ভিতরে কবে বর্ষা দিবে। সহ্য হয় না, ইহুদিরা আমাকে ধিক্কার দেয়, গালি দেয়। ইহুদিরা কি করে, এলাকার সব মানুষ মিলিয়া আপনার নূহ নবীর বাদান নৌকো ভরে ভরে বাদান পায়খানা করছে। কিছুদিন পর নূহ আলাইহিস সালাম যা দেখে নৌকা বইয়া গেছে বাদান পায়খানা দিয়ে, কথা বুঝতেছেন না আমার ভাইরা। এলাকার একটা বুড়ি আছে, একটা বুড়ো আছে, এই বুড়ো আর বুড়ি বলতেছে এলাকার সব
মানুষ নূহ নবী নৌকা ভরে পায়খানা করতেছে। চলো আমরা দুইজন বুড়ো বুড়ি যাই, ওই নৌকা ভরে পায়খানা করবো। দুইজন বুড়ো বুড়ি গেছে, মাথা কাটার উপর বসে যখন বাদান প্রথম দিছে, বুড়ো বাদান বুড়ি বাদান পড়ে গেছে, গুড় মধ্যে ডুব দেওয়া উঠছে, 25 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এবার বুড়ো কা বুড়ি তুমি কখন এসে আমি তুই তো বুড়ি না, তুই তো হলো 25 বছরের যুবতী। ওই নূহ নবীর কিস্তির গুড় মধ্যে ডুব দিছি, আল্লাহ বুড়ি থেকে জুয়ান বানাইছে। সুবহানাল্লাহ কর। পুরো চিন্তা করতেছে বুড়ি রে, এখন তো তুমি আমার প্রিয় সরিয়ে যাবে, তোমার মতো বুড়ো দিয়ে আমি কি করবো? বুড়ো আমি লাভ দিলাম, লাভ দিয়ে বুড়ো হলো 30 বছরের যুবক, আর বুড়ি হয়ে গেল 30 বছরের বাদান যুবতী। তাহলে নৌকার মধ্যে বরকত আছে না নাই? এলাকার মধ্যে খবর শুনে গেল কি নূহ নবীর যে কিস্তিতে বাদান মানুষ মল পায়খানা করছে, ওই মলটা যদি খায় গ্যাস যার আছে তার গ্যাস হারে যাবে, পেটের ব্যথা আছে পেটের ব্যথা সেরে যাবে, চোখে যাক চোখ বাদান আপনার নষ্ট হয়ে গেছে, চোখে যদি বড় নেয় চোখের যদি বাদান বাড়তি হবে, চোখ নষ্ট ভালো হয়ে যাবে। এরপরে যার পেটের ব্যথা পেটের বাদান যদি খায় আপনার কি করে, পেটের ব্যথা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হবে, আলসার ভালো হয়ে যাবে, গ্যাস আপনার বিভিন্ন রকমের অসুখ বাদান ভালো হয়ে যাবে। তাহলে নৌকার বরকত আছে না নাই? জড়কান আছে না নাই? আমার ভাইরা আমার দেখে একেবারে পরিষ্কার করে ফেলছে, শেষ পর্যন্ত নৌকা ধুয়ে ধুয়ে গুনি বাদান খাইছে। নূহ আলাইহিস সালাম এসে দেখে নৌকা পরিষ্কার, ডাকতে বলে আল্লাহ করলে কি? নৌকার মধ্যে বরকত দিছি, ধুয়ে পরিষ্কার করে দিছে। আর সেই নৌকা ডুবলো কেমন করে? আমি কি বসবো আপনারই বসেন। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো না? যেইভাবে আপনারা তাকবীর দিতেছেন, এখন যদি এইভাবে এখন বর্তমান জোরে জোরে মাইক দিয়া যদি ফকিরে ভিক্ষা না করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে, বাড়িওয়ালা দরজা খুলবেও না, গেটও খুলবে না, ভিক্ষা করবে। কারণ প্রত্যেক বাড়ি বাউন্ডারি করছে, গেট করে দিতেছে, ফকির এসে আর খুলবে না, ভিতরে তালা দিয়ে থুল। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়িওয়ালারা বসে থেকে স্টাফ দরজা দেয়, কেউ শোনেও না, ভিক্ষাও দেয়। আমার এলাকার ফকির গেটালা বাড়ি ঘুরে যেতেছে, কোনো বাড়ি যান না, কে কোনো বাড়ি যাবো ডাক দিদি শোনেই নি। হ্যাঁ তো বললাম যে না ভিক্ষে আপনি নেবেন না, কাহে ভিক্ষে লেগে যাইছি, কখন কলিং বিলে সাপ দেয়, কলিং বিলে সাপ দিলে বাড়ির মধ্যে ক্রিম করে বাজে উঠবে, তখন তারা এসে ভিক্ষে দিবে। উনি দেখ যেই কলিং বিলে সাপ দিছে, মানে কুত্তর দিছে সাউন্ড, যে কলিং বিলে দেখে খাও 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 খাও, পুরা মানুষ জোলা বলা দিয়ে দৌড় চলেছে। আমি দৌড়কে আর যেই কলিং বিলে সাপ দিচ্ছে কুত্তর গেউ করে ধাওয়া হচ্ছে, তখন তার জোলাও নাই লাঠিও নাই, বুড়া মানুষ এসে বেশি চলে গেছে। বাবা আসলে আসল কুত্তা না, ভিক্ষে দানে আপনার আসল কুত্তা না, কলিং বিলে কুত্তর সাউন্ড দিছে, ফকির জানে ভিক্ষে না নেয়, ভিক্ষে দেওয়ার ভয়ে ও কুত্তর সাউন্ড দিছে। কথা কয় না, কথা কয় বড় লোকটা আর ভিক্ষে দিবে সেদেশে না। হাসেন না, কথা বলে বোঝেন। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এ মুসলমানের ভাইরা, আল্লাহ হাবিবের জান্নাতের বাধা করে লক্ষ্য করে শুন, বাধা নামাজ পড়া লাগবে কার হুকুমে? বাধা সে বাড়ি মানুষ বাদান আপনার নামাজ পড়ে না, একটা বেনামাজি বাদান একটা খাবার খাইছে, ডিশের থেকে আপনার পাত্রের থেকে খাবার নিয়ে খাইছে, আর একটা খাবারে যাইয়া কুকুর বাদান মুখ দিছে, তাহলে আপনি কোন খাবারটা খাইবেন? কুকুর যেই পাত্রে খাবার খাইছে, যেই ডিশে খাবার খাইছে, ওই ডিশের ভাত খাবেন না। আপনার একজন বেনামাজি খাবার খাইছে, ওই জায়গা বাদান আপনি ওই ভাত গুনে খাইবেন, কোন গুনি খাবেন? হ্যাঁ কে খাওয়া যাবে না? বাহ ভালো তো ফতুয়া দেখে, মুক্তিতে আপনারা গেছেন ঘরে ঘরে। একজন ব্যক্তি মান্যত করছে খ্রিস্টান, আল্লাহ মুসলমানের কথা সত্য, আল্লাহ সত্য, কিন্তু আমরা বাপ দাদার ধর্মের মুখে সুনকালি করবে দেখে মুসলমান হই না, আমাদের ধর্ম ত্যাগ করি না। আল্লাহ আমার বেদি যদি সালাম দেয়
আল্লাহ সুন্দর করে খিচুড়ি পাকাইয়া ইমানদার মুসলমানদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বললেন না? বাদান বেদিতে বাদান সেরে গেছে, এবার খ্রিস্টান মহিলা সুন্দর করে বাদান খাবার রান্না করছে। আপনার শুয়োরের মাংস দিয়ে, কথা বুঝতেছেন না, মাংস দিয়ে আপনার মসজিদে দিছে। মুসল্লিরা নামাজ শেষে বাদান আপনার কাতার ধরে যখন বইছে, একজন বাদান আপনার পাতা পাইয়ে দিছে, কাগজ দিছে, আর একজন বাদান আপনার খিচুড়ি দিচ্ছে। এমন সময় গোস্তটা কালারটাও বাদান ভালো হয়েছে। একজন জিজ্ঞেস করতে, এটা কিসের গোস্ত? বলতেছে এটা গোস্ত না, এটা হলো শুয়োরের মাংস। একজন কাছে এটা কি খাওয়া যায়? এই কাম কে করলো? শুয়োরের মাংস দিয়ে খিচুড়ি রান্না করিয়া ওই মসজিদের মধ্যে দিল। আরেকজন বলে ওই খ্রিস্টানের বার্তা দিছে, কেউ বলে তোর, কেউ বলে মা, ও জানি যাইতে পারে না, ওর সামনে ছিঁড়িয়ে ফেলবো। এত বড় সাহস! আমরা মুসলমান, শুয়োর খাওয়া হারাম, গোস্ত দিয়ে রান্না করিয়ে মসজিদের মধ্যে দিছে, ওকে আটকাইছে। এবার ইমাম সাহেব চলে আসছে। ইমাম সাহেব বলছে মারামারি করে না। কয় কি হয়েছে? বলে হুজুর, আমরা মুসলমান, এই গোস্ত, শুয়োরের গোস্ত দিয়ে দিয়ে কি খিচুড়ি মুসলমানের খাওয়া জায়েজ আছে? বলে কিছু মানুষের জায়েজ আছে, আর কিছু মানুষের জন্য জায়েজ না। কথা বুঝতেছেন না? ইমাম সাহেব বলতেছে শুয়োরের মাংস দিয়ে কিছু মানুষের জন্য খাওয়া জায়েজ, আর কিছু মানুষের জন্য একেবারেই হারাম। এখন কথা কবি না, বড় বড় চোখ করে দেখা যাচ্ছে থাকতেও আজান করবো, বোঝেন নাই? তাহলে আমি বলতেছিলাম ওয়াজটা বাদন মনে রাখেন, তাতে রাত যদি শেষ হওয়া যায় হবে কি বল? তাহলে একটা বাচ্চা কুকুর মুখ দিয়ে খাবার খাইছে, আর একটা বেনামাজি হাত দিয়ে বাদন খাবার খাইছে। আপনারা বলুন কুকুরেরটা খাওয়া জায়েজ না, আপনার ওই বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে এইটা জায়েজ? একটা জায়েজ হবে। তাহলে তো আমার টাকা দিয়ে আনা আমাদের খুব ভুল হয়ে গেছে। আচ্ছা, ও জেহেরি থাক, শুনবেন কি? আচ্ছা ঠিক আছে, থাক। ওই যে জুলেখার কথা মনে আছে? ডাকতে বলে আমি যাইতে পারি তোমাদের মিশনে বেশি, ট্রেনে যদি আমাকে যদি নিয়ে যায় তাহলে আমি আসবো। তাহলে একটা ভিক্ষুক যদি, একটা গরিব মানুষকে, একটা ভিক্ষুককে যদি একটা চেয়ারম্যান দাবাত দেয়, আপনার মন্ত্রী কথায় কথা বললেন না, চেয়ারম্যান যদি দাবাত দেয়, আপনার ওই লোকটা যদি না আসে, আপনার চেয়ারম্যান কি আগা যাবে? হ্যাঁ, ফকিন্নিক দাবাত দিছে, আসলে আবার আমারই যাওয়া লাগবে নাকি? কিন্তু বললাম মিশরের প্রেসিডেন্ট যদি আসে আমি যাবো। এবার মেয়েটা বাতাল, আপনার যখন এই লোকটা আসে, পুলিশ এসে তখন বললো মহিলাটা আসবে, যদি আপনি আনতে যান, বলে গোড়া রেডি করো। আপনার ইসু আলাইহিস সালাম গোড়ার উপরে লম্ফি দিয়ে চললেন। লম্ফ দিয়ে চলার পরে চাবুক কষলেন, জঙ্গলার ভিতরে যা দেখে একজন বুড়ি বসে বসে কি যেন ধ্যান করতেছে। যা বলতেছে, ওগো মহিলা, আমি হলাম মিশরের প্রেসিডেন্ট, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, আপনি আসুন, গোড়ার উপরে চলুন, আমি আপনাকে নিয়ে যাবো। চলেন যাই, আমার বাড়ি খাবার খাবেন। সব মানুষ খাবার খাইছে, সব মানুষ গেছে, আপনি কেন যান নাই? আমি মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম আসছি। এবার মেয়েটা ঘুরে তাকায় না, এরপরে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, ডাকতে বলে, ওগো মহিলা, কেন তুমি আমার দিকে তাকাও না? এবার জুলেখা বুড়ে যখন ইউসুফ আলাইহিস সালামের মুখের দিকে তাকাইছে, ইউসুফ নবী বাদান দেখে শুনকে উঠছে, ওরে বাবা, তুমি এখনো বেঁচে আছো? বলে, হ্যাঁ ইউসুফ রে, আমি হলাম সেই জুলেখা। আর তুমি ইউসুফ নবীর জেলের মধ্যে, আমি চিন্তা করলাম তুমি থাকবে জেলে, আর আমি কেন আপনার আরামে থাকবো, এই জন্যই আমি জঙ্গলার মধ্যে চলে আসছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলেখা তোমার এইরকম অবস্থা হয়েছে কেন? মাথার চুল বেঁকে গেছে, গার চামড়া ঢিল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এইরকম হচ্ছে কেন? জুলেখা বলতেছে, পরাণের বন্ধু রে, বুড়ি হইলাম তোর কারণে, সারা জীবন কাটাইলাম জঙ্গলার ভিতরে, পরাণের নবী রে, দরদের নবী রে, বুড়ি হইলাম তোর কারণে।
ইসুলেখা কান্দে ইসু বিসু, আরে ইসু ফিরে আয়, তোমার জন্য বসে আছে বাবা দিনী জুলেখা। যে যাহার প্রেমে পড়ে সে তো প্রেমে পাগল হয়, ইসুদের প্রেমে জুলেখা পাগল কান্দে আই রে ইসু ফিরে আয়। ইসুলেখা বলে ওরে ইসু সমাগম, সবল গুলগুল সবল গুলগুল সবল গুল। জুলেখা বলে ওরে ইসু দিবানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। জুলেখা বলে ওরে ইসু সমাগম, সবল গুলগুল সবল গুলগুল সবল গুল। সিল্লা বলুন মারহাবা। কিছুই বুঝতেছেন না? আমাদের ভাইয়েরা এই ইসু আলাইহিস সালাম বলে জুলেখা তুমি যখন বেঁচে আছো আল্লাহ হুকুম দিয়েছে দাওয়াত খাওয়া লাগবে। জুলেখা বলছে আমি বুড়ো হয়ে গেছি, হাঁটার মতো আমার শক্তি নেই, আমি অনাহারে আছি, আমি জঙ্গলার মধ্যে থাকি, যদি ফল পাই খাই, না পাইলে না খাই, আমি অনাহারে থাকি, হাঁটার মতো শক্তি না। জুলেখা মনে মনে চিন্তা করতে ইসু নবী কোরআন উপরে চড়বে, আমাকে সরাইবে, পিছন থেকে কোমর পাড়ে ধরবো, জীবন ধন্য হয়ে যাবে। কথা বুঝতেছেন না? আমার ইসু আলাইহিস সালাম বলে জুলেখা তুমি ঘোড়ার উপরে চলো। ইসু নবী জুলেখাকে ঘোড়ার উপরে চড়াইলেন, চড়াইয়া ইসু আলাইহিস সালাম লাগাম ধরে বাঁধন টেনে নিয়ে যাচ্ছে জুলেখা ঘোড়ার উপরে। সুবহানাল্লাহ বললেন না? আমার রাজ দরবারে যখন নিয়ে গেলেন, রাজখানা যখন খাইতে দিলেন, জুলেখা রাজখানার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে। কি গো জুলেখা, কেন তুমি খাবার খাও না? জুলেখা বলে ইসু রে এই খাবার কত খাইছি, আর কত বছর ধরে আমি খাবার খাই না। কয় তুমি প্রাণ ভরে খাবার খাও। বলে না রে ইসু, আমি খাবার খাবো না, খাবার আমি খাইতে পারি, তুমি কি আমাকে বিয়ে করবে? ইসু নবী বলে এখনো তোমার ওই বাপ যাই নেই। ইসু নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ যেই জুলেখাকে আনার কথা বললে, এই জুলেখাকে আমি আনলাম, এখনো সে বলে কি বিয়ে না করলে সে খাবার খাবে না। আল্লাহ বলে বন্ধু ইসু রে আমি অর্ডার দিলাম তুমি ওকে বিয়ে করো। সুবহানাল্লাহ একটু বলো। এবার বলতেছে জুলেখা আমি তোমাকে বিয়ে করব, খাবার খাও। জুলেখা খাবার খাইলেন, ইসুফ আলাইহিস সালামকে বলে বিয়ে করো। আল্লাহ ইসুফ নবীকে জুলেখা, ইসুফ আলাইহিস সালাম জুলেখাকে বিয়ে করলেন। এবার জুলেখা বাসর ঘরে চলে গেলেন। আপনার বাতি লাগা বাদান বসে আছে, কারণ স্বামী আসবে, অনেক বাদান আপনার বাসর ঘরে বাদান আমল হয়ে গেছে, কিন্তু ইসুফ আলাইহিস সালাম বাসর ঘরে বাদান যায় না। আর বাসর ঘরের এই দুনিয়া একটা অপদার্থ গায়ক বাদন গান দেখছে, আর বলতে কাঁদিও না রে বাসর ঘরে বাতি নিবাইয়া। যে স্বামী স্ত্রী বাসর ঘরে বাতি নিবেন না, জড়া বাপুর তার তোর কি কথা কয় না? আমি বলছি এই জন্য দিও না রে মসজিদ ঘরে বাতি নিবাইয়া। ও যে মুসল্লিরা পড়বে নামাজ কেমন করিয়া, মুসল্লিরা পড়বে নামাজ কেমন করিয়া, দিও না রে মসজিদ ঘরের বাতি নিবাইয়া। সিল্লাপন ঠিক কিনে ইসুফ নবী বাসর ঘরে যায় না। আল্লাহ বলে ইসুফ রে তুমি কেন বাসর করে যাও না? ইসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ জুলেখার যখন যৌবন ছিল তখন বিয়ে করার জন্য তুমি আমাকে অনুমতি দাও না, এখন জুলেখা বুড়ো হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া ডিল হয়ে গেছে, আল্লাহ বুড়িকে আমি বিয়ে করব। আল্লাহ বলেন বাসর ঘরে তুমি যায় দেখো, আর যদি বাসর ঘরে না যাও নবীয়ারি দপ্তরি থেকে নবীয়তি খাতার থেকে তোমার নাম কাটা যাবে। ইসুফ নবী ঘরের মধ্যে যায় দেখে একজন সুন্দরী যুবতী মহিলা বসে আছে। ইসুফ নবী আবার ওই দিনকার মতো পিছন দিকে দৌড়ানো শুরু করছে, আল্লাহ এখন যদি আমার ইমান যা। এবার জুলেখা পিছন দিক যায় আপনার কোমর পাড়ে দৌড়ে বলতেছে বারবার খুকু তুমি খাইয়া গেছো দান,
এবারও ধরা পড়ে গেছে। ওরে সোনার সার, ওরে সোনার সার, চিল্লে কর মারহাবা। শক্ত করে ধরছে, ইউসুফ নবী ছুটতে পারে না। ইউসুফ বলে, আল্লাহ এর আগে ইমান বাঁচাইছি, তোমার কাছে সাহায্য চাইছি। আল্লাহ আমি বুঝি মনে হয় আমার ইমান ধরে রাখতে পারলাম না। আল্লাহ বলে, বন্ধু ইউসুফ রে, তুমি চোখ খুলে দেখো। খুলে দেখে জুলেখা একটা যুবতী মহিলা হয়ে গেছে। চিল্লা কর মারহাবা। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে জড়া ধরে কাঁদতেছে, আর জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে জড়া ধরে কাঁদতেছে। এবার জুলেখা বলে, স্বামী রে আপনি কেন কাঁদেন? বলে, জুলেখা আমি তোমাকে বিয়ে করছি, কিন্তু এই সময় আমার মামা না, আমার বাবা না। বলে, তোমার আব্বা বেঁচে আছে কিনা? ভাই আমি জানি না রে জুলেখা। আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আনন্দতে আমার বাবার খুশি হয়ে যাইতো। যার মা নাই, বাবা নাই, সেই বাদান মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে, সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও মুসলমান ভাইরা, মাজা দুনিয়ায় নাই, সেই বাদাম মায়ের ব্যথা বোঝে। চিল্লকন ঠিক কিনে আমার মুরব্বী বাবাজিরা, যার মা নাই বাড়িতে যা দেখে, এখন মা বাবার ওয়াজ এসে গেছে, যদি করি উঠে উঠে চলে যাচ্ছে। ওই দেখে যে দেখবেন মা বাবার কথা শুনে উঠে চলে যাবে, বুঝতে পারবো মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে। কিভাবে দেখতেছে মা বাবার কথাবার্তা, শ্বশুর শাশুড়ি কথা বলতে পারে না। সিরাজগঞ্জ শহরে যদি যাও, বাড়িতে আজকে যদি রাত 12টা হয়, বাড়ি সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। বাবা বাদাম রাস্তা আগা যায়, এরপরে জিজ্ঞেস করে, ও সাদেক আলীর আব্বা, আমার ছেলে সাদেক আলী কোকো, আমি রাস্তা আগা গেলাম, বেটাকে পাইলাম না। রাত 12টার সময় সিরাজগঞ্জ শহর থেকে যখন আপনি আমার সোয়া কান্দি আসেন, বাড়িতে এসে দেখেন বাড়ির সব মানুষ কনকনা শীতের মধ্যে ঘুমাচ্ছে। বুড়া মা, বুড়া বাবা বসে আছে। আপনি যখন বাড়িতে আসেন, মা বুড়া মানুষ, বাদাম ওই খাবারটা ঠান্ডা হয়ে যাবে দেখে খাতা দিয়া, চাদর দিয়া, কম্বল দিয়া বাদ গুনে বাদাম ডেকে রাখে। রাত 12টার পর খেতে দে। এইবার সন্তান খাবার খায় আর বলে, মা রে এই খাবার তুমি কখন রান্না করছো? এখন না গরম হয়েছে, কোন শীতের মধ্যে তুমি কখন রান্না করছো? বেটা সন্ধ্যার সময় রান্না করছি, ঠান্ডা হলে তুমি খাইতে পারবে না, কষ্ট হবে। আমি তোমার মা, এই যে তোষক দিয়ে, এরপরে কম্বল দিয়ে, চাদর দিয়ে, এই চাপ দিয়ে রাখছি বেটা বাদ গরম রাখার জন্য। আমার ভাইরা, যার মা মারা গেছে সেই মার ব্যথা বোধে, বাবা তার মারা গেছে সেই বাবার ব্যথা বোধ। আমি একজন বাবা হারাইয়াতি মানুষ, মা হারাইয়াতি মানুষ। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি তখন মাহফিলে গেছি, মার পায়ের উপর হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ের উপর হাত রাখছি, চুমো দিছি। মাহফিলে যখন গেছি, যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছি, আমার মা জানলা দিয়ে দিয়ে তাকা থাকছে। আপনারা গেটের দরজার পাশে দাঁড়াইয়া মা মাথা বের করে দাঁড়া থাকছে। যে যুবকটা বাদাম চাকরিতে যায়, দেখবেন বাড়ির সব মানুষ বাড়ির মধ্যে থাকে, কিন্তু মা পিস পিস আছে। আর বলে, বেটা রে, এ বেটা চিন্তা করো না, তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো। ওই বেটা যখন যায়, গার গুঁড়া টাকা দেখে, বাড়ির কোনো মানুষের খবর নাই, কিন্তু মা দুঃখিনী, জানলা দিয়ে দিয়ে সন্তানের দিকে তাকা থাকে। আমার ভাইরা আমার, আমি গভীর রজনীতে বহুদিন এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে। আমি বিবির ঘরে দরজার পাশে নক করছি,
দরজা শক্ত, ছেলের ঘরে দরজা নক করছি, দরজা শক্ত, মার ঘরে দরজা নক করছি, মার ঘরে দরজা খুলে গেছে। মানে বলছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে তুমি বাইরে থাকো, আর আমি তোমার মা আরামে ঘুমাই না। বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত না আসো, আমি তোমার মা একবার বাইরে যাই, আবার ঘরে আসি, আবার বাইরে যাই, আবার ঘরে আসি, তোমার জন্য পাগল হয়ে যায়। ও বাজান, এখন আমার মা আমি রাত 2টা 3টা যখন বাড়িতে থেকে একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে। আমার ভাইয়ের, আমার জন্ম দুনিয়ায় নাই, সে মার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই বাবা, মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবা ব্যথা বোঝে। আমি গত রাত্রিতে কনকনা শীত, আমি 2:30 পরে যখন বাড়িতে গেছি, যা দেখি কুয়াশায় কোনো কিছু দেখা যায় না। বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলে মেয়ে সব বাবা দানার আমি ঘুমাচ্ছে। মা ঘরে দরজার পাশে যা দেখি, ঘরে দরজা বন্ধ। আমার মার কথা মনে পড়ে গেল, আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করত। আমি মার ঘরে দরজা যাইয়া আমি কাঁদতে লাগলাম, মা তুই আজ দুনিয়ায় লাগো, মা আর কে আমার জন্য অপেক্ষা করে না। মা আমার বিবি উঠে আসলেন, আমার ছেলে মেয়ে উঠলেন, বলে আব্বা আপনি কাঁদতেন কে? আমি বললাম, এটা রে মা যখন ছিল আমার জন্য মা অপেক্ষা করত, আর মা না কে আমার জন্য অপেক্ষা করে না। সন্তানের কিছু হইলে মার কলিজায় আগুন জ্বলে গো, পানিতে নেবে নাই আগুন, উঠছে আগুন জুড়িয়া। ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া। 10 মাস 10 দিন ধরে মায়ের রক্ত মাংস খায়া পাবে গো, ববেতি আসিয়া মায়ের বুকে লাথি মারিয়া। ভেবে দেখছো কি করছে এই মায়ের লাগিয়া, ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া। আমার মায়ের মা জানি না কার মানা, ওই মা শীতের মধ্যে 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। কোন ব্যক্তি যদি মার জন্য বাদান আপনার দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দিবে। আমি জানি না কার মা নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মায়ের জন্য বাদান আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। ও বাদান কার মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাদান একটা পান খেলে বাদান 5 টাকা